পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم বাইতুল আমান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অভিভাবক অভিভাবিকা সমাবেশ এবং হাফেজ ছাত্রদের দস্তরবন্দি আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান মাস্টার সাহেব, মাদ্রাসার প্রধান ওস্তাদ মুহতামিম, অন্যান্য শিক্ষক মণ্ডলী, আসাতিজে কেরাম, সম্মানিতা অভিভাবক অভিভাবিকা বৃন্দ, এলাকার সুধী সমাজ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি মুবারকবাদ। সবটুকুন শুকরিয়া মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওল জালালের জন্য, যিনি আজকের এই দিনই একটি প্রোগ্রামে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। মূলত আজকের এই প্রোগ্রামটি একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। অভিভাবক অভিভাবিকাদেরকে ডেকেছেন। প্রতিষ্ঠানের কার্যক্রম, প্রতিষ্ঠানের সৌন্দর্য, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, শিক্ষার মান উন্নয়ন এবং এখান থেকে যেটা আউটপুট হচ্ছে এটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই আলোকে ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন কিছু কথা দ্বীনি আলোচনা শোনার জন্য। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, কিছু কথা আলোচনা হবে, তারপরে ইনশাল্লাহ আমরা
প্রোগ্রাম সমাপ্তির দিকে চলে যাবে। এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল এসেছেন। নবী এবং রাসূলরা পৃথিবীর সূর্য সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর সবচেয়ে বড় সুপুরুষ এবং ইমানদার ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে সুন্দর, জ্ঞানী, পৃথিবীর সমস্ত নবীরা সমকালীন যুগের সবচাইতে বড় শিক্ষিত লোক ছিলেন। দুনিয়ার সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ দুটি জিনিস দিয়ে পাঠিয়েছেন, একটা হলো ঈমান আর একটা হলো ইলম। ঈমান দিয়ে পাঠিয়েছেন যেন নবীরা মানুষকে কুফর থেকে, শিরিক থেকে মুক্ত করে জান্নাতের পথ দেখাইতে পারে, এই জন্য নবীদেরকে ঈমান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আর ইলম দিয়ে পাঠিয়েছেন যেন বিশ্বের মানুষকে অজ্ঞতা, মূর্খতা থেকে মুক্ত করে শিক্ষার আলোয় আলোকিত করতে পারে। এই ধারাবাহিকতায় সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ নবী এবং রাসূল যিনি বিশ্বসভার সভাপতি, বিশ্বের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও আল্লাহ পাক ঈমান এবং ইলম দ্বারা পাঠিয়েছেন। তবে অন্য নবীদের ইলমের সাথে আর বিশ্বনবীর ইলমের সাথে অনেক পার্থক্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উতিতুল ইলমা মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, নবীর জীবনের সবচেয়ে বড় মুজিজা হলো ইলমের মুজিজা। রাসূলের জিন্দেগীর সবচেয়ে বড় মুজিজা হলো ইলমের মুজিজা, যে দুনিয়ার যত নবী এবং রাসূলকে যত ইলম আল্লাহ দান করেছেন, সমস্ত ইলম মাজমুআত করে একত্রিত করে বিশ্বনবীকে আল্লাহ দান করে দিয়েছেন। এবং রাসূল বলছেন যে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত জ্ঞান, সমস্ত জ্ঞানও একত্রিত করে আল্লাহ বিশ্বনবীকে দিয়েছেন। এই জন্য তিনি সর্বকালের সর্বযুগের মহাবিজ্ঞানী, সর্বকালের সর্বযুগের তিনি দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ। এবং রাসূল নিজেও বলতেন যে ইন্নামা বুইসতু মুআল্লিমান, পৃথিবীর মানুষের কাছে আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তো ওনাকে আউয়ালিন এবং আখিরিনের সব জ্ঞান দান করা হয়েছে, ইলম দান করা হয়েছে। আমার রাসূল শুধু জমিনের ইলম জানতেন না, আসমানের ইলম আল্লাহ ওনাকে শিক্ষা দিয়েছেন। রাসূল আরবিকে আল্লাহ আরশের ইলম শিক্ষা দিয়েছেন। তিনি আরশ কি জিনিস, লৌহে মাহফুজ কি জিনিস, আসমান দেখতে কেমন, প্রথম আসমানের পরিধি কেমন, সাত আকাশের দেখতে কেমন, কোন আসমানে কে আছে, কোন আসমানকে আল্লাহ কি দ্বারা বানিয়েছেন, এই ইলম বিশ্বনবী বিশ্ববাসীকে শিখিয়েছেন, যেটা উনি ছাড়া পৃথিবীর আর কেউ শিখাইতে পারেন না। রাসূল শুধু আসমানের ইলম তিনি জানতেন না, আরশের ইলম শুধু তিনি জানতেন না, তিনি জান্নাত জাহান্নামও জানতেন। জান্নাত জাহান্নাম রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ রজনীতে নিজের কাছে মেহমান হিসেবে ডেকে নিয়ে জান্নাত জাহান্নামকে রাসূল নিজ চোখে দেখার ব্যবস্থা করে দিয়েছেন। কোন নবীরা এরকম গিয়ে বিশ্বের কোনো মানুষ এই ইলমের খবর দিতে পারে না, এই ইলম বিশ্বের কোনো মানুষের কাছে ছিল না। জান্নাত জাহান্নাম, হাউজে কাউসার, এই ইলমটা আল্লাহ বিশ্বনবীকে দান করে দিয়েছেন। এবং এটা শুধু রাসূল মেরাজে গিয়ে জানতেন না, দুনিয়াতে আল্লাহ লাইভ দেখাইছেন রাসূলকে। একদিন বিশ্বনবী সালাতুল খুসুফের নামাজ পড়তেছিলেন, সূর্য গ্রহণের নামাজ। সূর্য গ্রহণের নামাজ বিশ্বনবী 2 রাকাত নামাজ, যখন সূর্য গ্রহণ হয় এটা রাসূল পড়তেন। তো মদিনাতে সূর্য গ্রহণ দেখা দিল, রাসূল নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত নামাজে তিনি 5 পারা কোরআন তেলাওয়াত করলেন এবং দ্বিতীয় রাকাতে 2.5 পারা তেলাওয়াত করলেন। 2 রাকাত নামাজে তিনি 7.5 পারা কোরআন খতম করেছেন। এই অবস্থায় নামাজের চলাকালীন অবস্থায়, নামাজে দাঁড়ানো অবস্থায় রাসূলুল্লাহ একবার নামাজে সামনের দিকে গেলেন, আবার পিছনে চলে আসলেন, আবার পিছনের দিকে গেলেন, আবার এসে কাতারে দাঁড়ালেন। তো সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আজকে ব্যতিক্রম একটি আচরণ আপনার থেকে আমরা দেখলাম, যে আপনি নামাজের ভিতরে সামনে গেলেন, পিছনে গেলেন, কারণ কি? রাসূল বললেন যে দেখো, আমি নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ আমাকে জান্নাতের লাইভ দেখাচ্ছিলেন। আমি জান্নাত দেখতেছি, যে জান্নাতের কি সৌন্দর্য, নয়নাভিরাম দৃশ্য, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। আমি দেখলাম জান্নাতে ফল গাছগুলো নিয়ে ফলও দেখা যায়। আমি ভাবলাম একটা ঝোলা ছিঁড়ে নেই ফলের, যাতে তোমরাও খাবা, আমিও খাবো।
আমি হাত বাড়াইয়া জান্নাতের দিকে হাত বাড়াইলাম যে ফলের ঝোলাটা ছেড়ে আনবো, হঠাৎ করে আমার মনে পড়লো না, জান্নাত তো ইমান বিল গাইব, জান্নাত না দেখা বিশ্বাস করা এটা হলো ইমান। এখন যদি জান্নাতের ফলে আমি দুনিয়াতে খাওয়াই দিই, তাইলে তো এটা ইমান বিল গাইব নষ্ট হয়ে যাবে, ইমান বিল গাইব আর থাকবে না। এই জন্য আমি আর জান্নাতের ঝোলাটা ছেড়ে নাই, ফল গাছ থেকে ফলটা আনি নাই। আমি দেখেছি, আমি এরপরে পিছনে চলে এসে কাতারে দাঁড়িয়েছি। সাহাবায়ে কেরাম বললেন, পিছনে গেলেন কেন? রাসূল বলেন, কাতার থেকে পিছনে গেছি এই কারণে, আল্লাহ আমার এই নামাজের মধ্যে জাহান্নামও দেখাইছে, আমি জাহান্নাম দেখার জন্য পিছনে গেছি, আবার সামনে চলে আসছি। তো আজকে আমি জাহান্নামের মধ্যে দেখলাম একজন মহিলাকে আগুন দ্বারা পোড়াচ্ছে, জাহান্নামের আগুন দ্বারা একজন মহিলাকে কষ্ট দেওয়া হচ্ছে। অনেকেরই দেখলাম, তার মধ্যে বিশেষভাবে এই মহিলাটা বিড়ালের প্রতি জুলুম করছিল। রাসূল বললেন যে আমি দেখলাম এই মহিলার জাহান্নামের আগুনে কষ্ট দেওয়া হচ্ছে। হাদিসে আসছে মহিলা নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, দিনদার ছিলেন, পর্দাও করতেন, বিড়ালের প্রতি জুলুম করছেন। কি জুলুম যে বিড়ালকে তিনি খাবার দিতেন না। তো বিড়াল ফালার কি দরকার ছিল যদি খাবারই না দেয়? বিড়ালের খাবারটা কষ্ট দেওয়ার কারণে বিড়ালটা মারা গেছে। তো এই জুলুমের কারণে একটা প্রাণীর প্রতি আল্লাহ এই নামাজি মহিলাটাকে জাহান্নামের আগুনে শাস্তি দিচ্ছে। এইমাত্র আমি এটা দেখলাম। তাইলে কথার বলা উদ্দেশ্য হলে যে রাসূলকে আল্লাহ জান্নাত জাহান্নামের ইলম দান করেছেন, যেটা উনি নিজে সচক্ষে দেখে এসেছেন। তিনি আসমানি ইলম তিনি বলতেন, জমিনের ইলম তিনি বলতে পারতেন, এমন ইলমের অধিকারী আল্লাহ ওনাকে বানিয়েছেন। উনিও বলতেন যে আমি বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসাবে এসেছি। মজার বিষয় হলো, রাসূলুল্লাহ চলে গেছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি ইলমটাকে নিয়ে যান নাই, ইলমটাকে তিনি জমিনে রেখে গেছেন। রাসূলের ইলম পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলের আনিত ইলমের নাম হলো কোরআন এবং সুন্নাহ। এই জন্য রাসূলের নির্দেশ হলো, কুন আলেমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শোনো, আও মুহিব্বান, অথবা আলেমকে মহাব্বত করো, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম কোনো রাস্তা নাই। এই চারটা পথ অতিক্রম করলে জান্নাতে চলে যাবে। এই চার পথ হলো জান্নাতে যাওয়ার রাস্তা। জান্নাতে যাওয়ার জন্য এই চার পথ ব্যতীত আর কোনো রাস্তা আল্লাহ রাখেন নাই। যদি কেউ মনে করে আমার জান্নাতে যাওয়ার দরকার আছে, তাইলে এই চারটা জিনিসের যে কোনো একটা হতে হবে। কোন আলেমান, হয় আলেম হও, আর মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আর মুস্তামিআন, অথবা আলেমের কথা শোনো, আর মুহিব্বান, অথবা আলেমকে মহাব্বত করো। আলেমকে মহাব্বত করাটাও জান্নাতে যাওয়ার কারণ। আলেমকে মহাব্বত করলে মরণের সময় আল্লাহ ঈমান নসিব করে দেন। এই জন্য এই চাইরের বাইরে যাওয়া যাবে না, এটা হলো রাসূলের নির্দেশ। কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া পৃথিবীর মানুষ যত বড় শিক্ষিত হোক, সে নাস্তিক হবে, ভালো মানুষ হইতে পারবে না। আমার প্রিয় সুধী, হযরত মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। এই পাহাড়টা পৃথিবীর অন্যতম দামি পাহাড়ের অন্তর্ভুক্ত, যেই পাহাড়ে দাঁড়িয়ে তিনি সরাসরি আসমানের মালিক আল্লাহর সাথে কথা বলতেন। তো তিনি পাহাড়ে যাচ্ছেন, দেখলেন যে পাশের একটা কবর, কবরের মধ্যে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। দেখে তিনি কষ্ট পাইলেন, যাহারে আল্লাহর এই বান্দার কবরে শাস্তি হচ্ছে। আর নবীদেরকে বারজাকি জিন্দেগির দৃশ্য দেখার মতো আল্লাহ তাওফিক দান করে দিয়েছিলেন। তো তিনি তুর পাহাড় থেকে কথা বলে আবার যখন বাড়ি ফিরতেছেন, আসার পথে দেখলেন যে এই কবরটার মধ্যে এখন আর আযাব হচ্ছে না। তো অবাক হয়ে গেলেন যে আল্লাহ, যাওয়ার পথে দেখলাম আযাব হচ্ছে, আসার পথে দেখে আযাব নাই। আল্লাহ পাক বললেন, এই লোকটা তার একটা বাচ্চা রেখে এসেছিল, এই বাচ্চাটা মায়ের পেটেই ছিল, দুনিয়াতে আসার আগেই বাবা ইন্তেকাল করেছে। তবে লোকটার নিয়ত ছিল যে আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমি সন্তানটাকে এলমে দিন শিক্ষা দিব। আজকে তার বাচ্চাটা প্রথম বক্তব্যে গিয়া আলিফ বা তাসা বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করেছে। বিনিময় তার নিয়তের কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়া
আমি আল্লাহ তারে জান্নাত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে একজন বাবার নিয়তের কারণে সন্তান দিনই প্রতিষ্ঠানে গেল, আর কবরে দীর্ঘদিন শাস্তি চলতেছিল, বাচ্চার আলিফ বাতাসা পড়ার কারণে আল্লাহ ওইটা বন্ধ করে দিয়েছেন। এই জন্য নবী চলে গেছেন, জ্ঞান রেখে গেছেন, এলেমটা রসুল কবরে নিয়ে যান নাই, মানুষ যেন উপকৃত হয়, জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই জন্য কোরআন এবং সুন্নাহর এলেমটা পৃথিবীতে এখনো জিন্দা আছে। আমাদের দেশে অনেক ধরনের শিক্ষিত আছে, অনেক ধরনের শিক্ষাও আছে। এক ধরনের শিক্ষা হলো কারিগরি শিক্ষা, যেটা মানুষকে যে কোনো বাস্তবমুখী শিক্ষার সাথে সম্পৃক্ত করে। আরেক ধরনের শিক্ষা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা। আরেক ধরনের শিক্ষা হলো যেটা মানুষ বিভিন্ন ধরনের মানুষের মানবিক জাগতিক বিষয়ের জন্য শিক্ষা অর্জন করে। আবার কিছু শিক্ষা আছে ফালতু শিক্ষা, যেটা আখেরাতেরও কোনো কাজে আসে না, জাগতিক কোনো কাজে আসে না। কেউ যদি সাপ খেলা দেখায়, এটাও এক প্রকার শিক্ষা, এটা কোনো কাজের শিক্ষা নেই। কেউ যদি দাবা খেলা শিখে, দাবার মাস্টার আছে, এটাও এক প্রকার জ্ঞান, কিন্তু এটা হচ্ছে শয়তানি এলম। কিসুনি খেলা জানে, টাস খেলা জানে, এটাও এক ধরনের শয়তানি এলম, এগুলি কোনো কাজে আসে না। তো কিছু শিক্ষা হলো জাগতিক শিক্ষা, কিছু শিক্ষা হলো পরকালীন জান্নাতে যাওয়ার রাস্তার শিক্ষা। জাগতিক শিক্ষা শরীয়তে জায়েজ আছে, জাগতিক শিক্ষার মাধ্যমে জান্নাতে যাওয়ার রাস্তা পাওয়া যায় না। এলমে দ্বীন শিক্ষার মাধ্যমে জান্নাতে যাওয়ার রাস্তাটা পাওয়া যায়। এই জন্য যারা এলমে দ্বীন শিক্ষা করে, নবীর রেখে যাওয়া এলেমটাকে সিনার ভিতরে ধারণ করে, জমিনে এদের মর্যাদা সবচাইতে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত বেশি যে আল মাহিরু বিল কুরআনে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা জাগতিক শিক্ষা নয় এলমে দ্বীনের শিক্ষা যারা সিনাই নিবে, কিয়ামতে তাদের হাসর সাধারণ মানুষের সাথে হবে না, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের সাথে আল্লাহ দান করে দিবেন, সম্মানিত ফেরেশতাদের সাথে হবে। হাসরের মাঠে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী আল্লাহরে ডাক দেয়া বলবে, আল্লাহ আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। আল্লাহ বলবেন তুমি কে? বলবেন যে আমি নূহের স্ত্রী। আল্লাহ বলবেন তোমার সাথে কথা বলার মতো সময় আমার নাই। আবার একজন লোক আল্লাহরে ডাক দেয়া বলবে, আমি একটু পার্সোনাল কথা বলতে চাই। তুমি কে? আমি হযরত নূহের ছেলে, নবীর সন্তান। আল্লাহ বলবেন তোমার সাথে কথা বলার মতো সময় আমার নাই। আরেকজন বলবে আমি একটু কথা বলতে চাই। তুমি কে? আমি ইব্রাহিমের পিতা। আল্লাহ বলবেন তোমার সাথে কথা বলার মতো সময় আমার নাই। আরেকজন বলবে আমি কথা বলতে চাই। তুমি কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। না, তোমার সাথে কথা বলার সময় নেই। আরেকজন বলবে আমি কথা বলতে চাই। তুমি কে? বলবেন যে আমি কোরআনওয়ালার বাবা। আল্লাহ বলবেন নূহের স্ত্রী কথা বলতে চেয়েছে, ইব্রাহিমের বাবা কথা বলতে চেয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচাও কথা বলতে চাইছে, আমি তাদের কথাগুলি শুনি নাই। তুমি যেহেতু কোরআনওয়ালার বাবা, তোমার কথাটা আমি শুনতেছি। আমি শুধু তোমার কথাই শুনবো না, মান কারা আল কুরআনা ওয়া আমিলা বিমা উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দুউহু আহসানু মিন দুইশ শামস। আমি শুধু কথাই শুনবো না, আমি আজকে সূর্যের আলোর চাইতে অধিক ঝলমলে নূরের চমক পড়ে এমন একটা টুপি আমি নিজ হাতে তোমার মাথায় পরিয়ে দিব। কোরআনওয়ালার বাবা মার মাথায় আল্লাহ নূরের টুপি দিবেন নিজ হাতে, তাদের কথা শুনবেন। রাসূল বলেন শুধু কথা শুনবেন না, পরিবারের 10 জন লোকের সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থাও আল্লাহ করে দিবেন, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। কোরআনওয়ালাকে আল্লাহ এত দাম দিবেন। কেন এত দাম দিবেন? কারণ আল্লাহ বলেন যে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যে আমার এই কোরআনটাকে আমি আসমানকে দিতে চাইছিলাম, আসমান আমার কোরআনটা নেয় নাই। জমিনকে আমি দিতে চেয়েছিলাম, জমিনও আমার কোরআন নেয় নাই। পাহাড়কে আমি দিতে চাইছিলাম, পাহাড়ও আমার কোরআনটাকে নেয় নাই। মানুষকে আমি সম্বোধন করি নাই, ওরা লাভ দিয়ে আমার কোরআন নিয়ে সিনায় ঢুকিয়ে ফেলছে। আমি আল্লাহর কাছে এদের দাম অনেক বেশি। পাহাড়ের চাইতে এদের সিনার ওজন বেশি, আসমানের চাইতে এদের সিনার ওজন বেশি, জমিনের চাইতে এদের সিনার ওজন আমি আল্লাহর কাছে অনেক বেশি। যারা বিজ্ঞানী
মাটির নিচে তেল গ্যাস কি পরিমাণ আছে এই তথ্য দিতে পারে, এবং তেল গ্যাস উৎপাদনের প্রক্রিয়াটাও জানে, এবং তেল গ্যাস বের করে দেশ রাষ্ট্রের উন্নতি করে। আবার কিছু মানুষ আছে মহাশূন্যের তথ্য দেয়, মাঝে মধ্যে মহাশূন্যে চলে যায়, মঙ্গল গ্রহে চলে যায়, চাঁদের দেশে চলে যায়, বিভিন্ন গ্রহে গিয়ে তথ্য উপাত্ত আনে। ইলন মাস্ক বলেছে যে আমরা মঙ্গল গ্রহে মানুষ বসবাসের ব্যবস্থা করব। নাসা থেকে তারা এটার গবেষণা করে। বিশ্ববাসী মনে করে এরা খুব দামি মানুষ। কেউ মনে করে যারা আসমানের তথ্য দেয় তারা দামি, কেউ মনে করে যারা পাহাড়ের তথ্য দেয় তারা দামি, কেউ মনে করে যারা জমিনের নিচে তেল গ্যাসের সন্ধান দেয় তারা দামি। কিন্তু আল্লাহ বলেন যে না, এই জমিন, এই পাহাড়, এই আসমান আমার কোরআন তো নেওয়ার জন্য সাহসই করে না। কাজে যারা কোরআন নেওয়ার সাহস করে নাই, সেই আসমান জমিনের তথ্য দিয়া বিজ্ঞানী হইয়া সেরা হওয়া যায় না। যাদের সিনার মধ্যে কোরআন আছে এরাই হলো এদের চাইতে সবচেয়ে সেরা মানুষ। এই জন্য কোরআন ওয়ালার মর্যাদা ইসলামে অনেক বেশি। কোরআন আল্লাহ বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, মুমিনদের পক্ষ থেকে একটা দল কেন বের হয় না যারা ইলমে দ্বীন সিনার ভিতরে নিবে, জমিনে তারা দ্বীনের খেদমত করবে। এরা যখন জমিনে হাঁটাচলাও করে, আল্লাহ বলেন এদের দাম এত বেশি, ফেরেশতাদেরকে আমি আগের থেকে বলে রেখে দিয়েছি ওদের পায়ের তলায় তোমরা তোমাদের ডানাটা নূরের গালিচাটা বিছিয়ে দিবা। তোমাদের যে ডানা আমি দিয়েছি এটাকে ওদের পায়ের নিচে বিছিয়ে দিবা। কেন? কারণ আমার দ্বীনকে তারা বুকের ভিতরে ধারণ করেছে, সিনায় ধারণ করেছে। সুতরাং ইলমে দ্বীন শিক্ষা দিয়া সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আপনারা ঠকে যান নাই। আমি মনে করি আপনারা জন্মের জিতা দিচ্ছেন। লোকেরা মনে করে মাদ্রাসায় পড়লে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, রাষ্ট্রপতি হওয়া যায় না। আমি তো দেখি আল্লাহ পাক মাদ্রাসা ছাত্রদেরকে অনেক বড় বড় জায়গায় নেয়। বর্তমান সরকারের 18 জন উপদেষ্টার মধ্যে একজন উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসাইন, তিনি 30 পারা কোরআনের হাফেজ। এর আগে একজন মন্ত্রী ছিলেন ধর্মমন্ত্রী আবদুল্লাহ সাহ, তিনিও 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, তিনি 30 পারা কোরআনের হাফেজ। মিশরের প্রেসিডেন্ট ছিলেন এই মুরসি, তিনি 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। পাকিস্তানের সবচেয়ে বড় মহিলা বিজ্ঞানী ফাতেমা, তিনি 30 পারা কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ, এরকম অনেক আছে। মহিলারাও ইসলামের অনেক খেদমত করেছেন। মাওলানা তৈয়ব সাহেব বলেন, যিনি দেওবন্দের মুহতামিম ছিলেন, তিনি বলছেন যে আমি আমার দাদির কাছে মেশকাত শরীফ পড়ছি। আমার দাদি আমারে বুখারী পড়ায়, মুসলিম পড়াইতেন, মেশকাত শরীফ পড়াতেন। আলী হাসান নদভী বলছেন ভারতের বড় আলেমে দ্বীন যে আমার বোন মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে। বিগত 1500 বছরে ইসলামের ইতিহাসে যত বড় পুরুষ মুহাদ্দিস, মুফতি, মুফাসসির এসেছেন, পাশাপাশি সকল যুগে নারী মুহাদ্দিস, মুফতি তারাও ছিলেন। ইসলামের এই খেদমত 1500 বছর ধরে নারী এবং পুরুষরা করে আসতেছে, যারা আল্লাহর দ্বীনকে, কোরআন সুন্নাহর ইলমকে তাদের সিনার ভিতরে জায়গা করে দিয়েছে। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করলে কেউ ঠকে যায়নি। বাংলাদেশের বর্তমান সচিব মহোদয়, শিক্ষা সচিব বললেন যে এখন স্কুল কলেজে, স্কুলের, হাই স্কুলের, কিন্ডার গার্ডেনের ছাত্র চাইতে মাদ্রাসার শিক্ষার্থীর পরিমাণ সবচেয়ে বেশি। মাদ্রাসা শিক্ষা কেন দিবেন? এতক্ষণ তো কিছু ফজিলত বললাম আর কিছু ব্যাখ্যা করলাম, মূল কথা এখন আসে। ইলমে দ্বীন শিক্ষা কেন দিবেন? জাগতিক শিক্ষা আপনি দেন, কোনো আপত্তি নাই, কিন্তু জাগতিক শিক্ষা জান্নাত চিনাইতে পারে না। যেই শিক্ষা জান্নাত চিনাইতে পারে না, এটা আসল শিক্ষা হতে পারে না। যেই শিক্ষা মানুষের জান্নাতের রাস্তা দেখায়, এটা হলো জমিনের সবচেয়ে বড় শিক্ষা। জান্নাতের রাস্তা শুধু দেখায় না, মানুষও বানায়। এই জন্য এই ইলমে দ্বীনের শিক্ষা যাদের কাছে নাই, এরা যত বড় বিজ্ঞানী হোক, এরা নাস্তিক হয়, মানুষ হতে পারে না। ইউরোপ আমেরিকাতে গিয়া দেখেন, হাজার হাজার না লাখ লাখ কোটি কোটি মানুষ আছে, জাগতিক জ্ঞানে তারা সমৃদ্ধ, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, প্রকৌশলী, আল্লাহর কোরআনের ইলমে দ্বীনের জ্ঞান নাই। এই জন্য তাদের বাস্তব জীবন এত নোংরা, এরা মানুষ হতে পারে না। আমাদের দেশের তসলিমা নাসরিন একসময় বাংলাদেশে ছিল, সে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডাক্তার,
কিন্তু আল্লাহ এবং রসুলকে গালি দেয়। শিক্ষিত তো কম না, কিন্তু জাগতিক শিক্ষা অর্জন করছে, আল্লাহ দিনের শিক্ষা না থাকার কারণে নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, বিকৃত চিন্তার অধিকারী হয়ে গেছে। সুতরাং কোরআনিক শিক্ষা ছাড়া মানুষ মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান এটা সাবজেক্ট, এটা উদ্দেশ্য, এটাকে আরবিতে বলে মুক্তাদা, ইংরেজিতে বলে সাবজেক্ট, বাংলায় বলে উদ্দেশ্য, আরবিতে বলে মুক্তাদা। আমাদের জানা মতে প্রত্যেক সাবজেক্টের একটা অবজেক্ট থাকে, প্রত্যেক উদ্দেশ্যের একটা বিধেয় থাকে, প্রত্যেক মুক্তাদার একটা খবর থাকে। আর রহমান এটা আলিফ লাম হওয়ার কারণে এটা সাবজেক্ট বা মুক্তাদা হয়েছে। তাহলে খবর কোথায়? আর রহমানের পরে যতগুলি আয়াত আছে প্রত্যেকটা আয়াত এক একটা খবর, এক একটা বিধেয়, এক একটা অবজেক্ট। দয়াময় আল্লাহ, রহমান মানে দয়াময় আল্লাহ, তিনি সাবজেক্ট হইলেন, মুক্তাদা হইলেন, হয়ে একটা খবর দিচ্ছেন, শোনো মানুষ যদি আসল মানুষ জমিনে তারাই যাদের ভিতরে আমার ইলমে দ্বীনের জ্ঞান আছে। এই জন্য এই কথাটা বলতে গিয়ে আল্লাহ সাবজেক্টের পরে বলেন এভাবে আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান তোমাদেরকে কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান তারপরে তাকে কথা বলা শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। তো মানুষ তো আগে সৃষ্টি হয় পরে জ্ঞান অর্জন করে, কারণ জন্মের আগে তো জ্ঞানী হতে পারে না। যদিও কিছু কিছু মানুষকে আল্লাহ জন্মের আগের থেকে জ্ঞানী বানিয়েছেন, এটা আল্লাহর ব্যতিক্রমী আইন, এটা সবার সাথে মিলে না। ঈসা আলাইহিস সালাম জন্মের আগ থেকে তিনি জ্ঞানী ছিলেন, তার কথা কোরআনে এসেছে। নবী রাসূলদেরকে এমন কিছু ইলম আল্লাহ দিয়েছেন যারা জন্মের আগ থেকেই ইলম সিনার ভিতরে লালন করতেন, এটা সৃষ্টিগত নিয়ামত। কিন্তু বাকি দুনিয়ার যারা আছে সবাইকে জ্ঞান অর্জন করা লাগে, জ্ঞান অর্জন করে মানুষ হওয়া লাগে। তা আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন, আগে বললেন কোরআন শিক্ষার কথা, পরে বললেন মানুষের সৃষ্টির কথা। তার মানে হলো আল্লাহ বুঝাচ্ছেন জমিনের প্রকৃত মানুষ তারাই যাদের ভিতরে ইলমে দ্বীনের জ্ঞান আছে। ইলমে দ্বীনের জ্ঞান ছাড়া প্রকৃত মানুষ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মানুষ হতে গেলে, প্রকৃত মানুষ হতে গেলে ইলমে দ্বীন লাগবে। এই জন্য ইসলামের দৃষ্টিতে মানুষ হলো দুই প্রকার। এক ধরনের মানুষ হলো জন্মগত মানুষ। জন্মগত মানুষ কারা? যারা মানুষের ঔরসে জন্ম নিয়েছে, এরাই জন্মগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না। জন্মগত মানুষ হওয়ার জন্য শিক্ষা আলিফ বা তাসা পড়া লাগে না, এবিসিডি পড়া লাগে না। মানুষের ঘরে জন্ম নিলেই জন্মগত মানুষ। আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ, যার ভিতরে গুণ আছে সে হলো আসল মানুষ। এখন কোন গুণ আছে? বেশি খাওয়া এটা মানুষের গুণ না, এটা হাতিও পারে। বেশি সন্তান জন্ম দেওয়া এটা মানুষের গুণ না, এটা কুকুরেও পারে। বেশি ঘুমানো এটা মানুষের গুণ না, এটা গাধাও পারে। তাহলে মানুষের আসল গুণ কোনটা? মানুষের আসল গুণ হলো আল্লাহর ইবাদত করার যোগ্যতা হাসিল করা। আল্লাহর ইবাদত করে যোগ্যতা হাসিল করা, এটা হলো মানুষের আসল গুণ। এই গুণের বিনিময়ে আল্লাহ মানুষকে জান্নাত দান করবে। বেশি খাওয়ার কারণে জান্নাত পাবে না। ক্ষমতায় অনেক বছর ছিল, জান্নাত পাবে তো দূরের কথা। এখন ক্ষমতা ছাড়ার পরে দেখেন না, 17 বছর দেশ চালাইছে, এখন মানুষের মুখ দেখানোর মতো সুযোগ নেই। মানুষ এতটা ঘৃণার চোখে দেখে, এখন মারা গেলে ইন্না লিল্লাহ পাবলিক পড়বে কিনা সন্দেহ আছে। কিন্তু শহীদ আবু সাইদ গুণগত মানুষ, অল্প বয়স্ক মানুষ, ছট করে মরে গেছে, মানুষ মাহফিলে মঞ্চে মুনাজাতে তাদের জন্য দোয়া করে। যাই হোক, জন্মগত মানুষ কোনো গুণ লাগে না, মানুষের ঔরসে জন্ম নিলেই জন্মগত মানুষ। গুণগত মানুষ হতে গেলে গুণ লাগে। মানুষের জিন্দিগি সবচেয়ে বড় গুণের নাম হলো আল্লাহর ইবাদতের যোগ্যতা হাসিল করা। আর এই কারণে আল্লাহ মানুষ বানাইছে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
এই কারণে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে এখন ইবাদত কোথায় আছে? ইবাদত আছে কোরআন এবং সুন্নাহ। তার মানে যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহর শিক্ষা অর্জন করলো, সে ইবাদতের যোগ্যতা হাসিল করলো। যে ইবাদত করলো সে গুণগত মানুষ হইল, আর যে গুণগত মানুষ হইল সেই হলো আসল মানুষ, সেই হলো জান্নাতি মানুষ। এই জন্য এলমে দ্বীনের এই মার্কাজে আপনারা সন্তানদেরকে দিয়া ঠকে যান নাই, ঠকে যান নাই, সম্মানিত হয়েছে। আপনি গর্বিত যে আপনি একটা দিনদার, একটা তালেবুল ইলমের সন্তানের মা হয়েছেন, বাবা হতে পেরেছেন। সন্তানকে পিতামাতার নিজের হাতে গড়ে তোলা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। রসুল বলতেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিখাবা, তার ভিতরে একটা হলো তাদেরকে আল্লাহর কোরআন শিখিয়ে দিবে, দিন শিখিয়ে দিবে। বাংলাদেশে প্রায় বর্তমানে 26,000 হাফিজিয়া মাদ্রাসা আছে, 56,000 কওমি মাদ্রাসা আছে, 16,000 আলিয়া মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের হাফেজরা এত বেশি, বাংলাদেশে এখন হাফেজ পৃথিবীর আর কোনো দেশে নেই। বাংলাদেশে শুধু হাফেজ বেশি নয়, পৃথিবীর সবচেয়ে বেশি ইমানদার এখন বাংলাদেশে বেশি। 2 নাম্বার হলো মরক্কোতে ইমানদার বেশি। 3 নাম্বার হলো লিবিয়াতে, আলহামদুলিল্লাহ। বিশ্বের সবচেয়ে বেশি ইমানদার এখন বাংলাদেশে 1 নাম্বার, 2 নাম্বার মরক্কো, 3 নাম্বার লিবিয়া, এরপরে অন্যান্য দেশ। তাহলে এটা একটা সমীক্ষায় এসেছে। কেন এখন এই দেশে কোরআনের যে চর্চা হয়, পৃথিবীর কোনো দেশে এইভাবে হচ্ছে না। আমার দেশের ছেলেরা এখন সারা বিশ্বে কোরআনের পতাকা উড়াচ্ছে। কয়েকদিন পরপরই দেখবেন 60টা দেশ, 70টা দেশ, 100 দেশ, 150 দেশের সাথে কম্পিটিশন করে বাংলাদেশি ছেলেরা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। এই দিনী প্রতিষ্ঠানগুলি নিয়ে ছাত্ররা তারা কোরআনের ইলম সিনার ভিতরে নিচ্ছে। তো জাগতিক জ্ঞান অর্জন করুক, আপত্তি নাই, কিন্তু সবার আগে ইলম দ্বীন শিক্ষার জন্য বাচ্চাটাকে দিয়ে দিবেন, যেন তার জিন্দিগিটা শুরু হয় আল্লাহর কোরআনের সাথে পরিচয়ের মাধ্যমে। যার জীবনের শুরুটা সুন্দর হবে, তার শেষটাও সুন্দর হবে। যার শেষ সুন্দর হবে, তাহিয়াও না কামা তামুতুন, তার মরণ সুন্দর হবে। যার মরণ সুন্দর হবে, তামুতু না কামা তুহশারুন, তার হাসরের মাঠটাও সুন্দর হয়ে যাবে। এই জন্য সন্তানদেরকে দ্বীনী প্রতিষ্ঠানে আপনারা দিবেন। মাদ্রাসাগুলি নিয়ে এখন শুধু আরবি কোরআন হাদিস শিখায় না, অঙ্ক, ইংরেজি, বাংলা, জাগতিক জ্ঞানও শিক্ষা দেয়। এখন আফগানিস্তানে দেখেন আলেমরা দেশ চালাইতেছে, আলহামদুলিল্লাহ। তারা গাড়ি বানাইতেছে, যেটা জাপান এত দামি গাড়ি বানাইতে পারে না, ওরা যেই মানের গাড়ি বানাচ্ছে। দেশের দুর্নীতি বন্ধ হয়ে গেছে। একটা দেশের দুর্নীতি বন্ধ হলে দেশ উঠাইতে বেশি সময় লাগে না, 2 বছরই যথেষ্ট। 54 বছর অপেক্ষা করা লাগে না, 54 বছর অপেক্ষা করা লাগে না। সুশাসন প্রতিষ্ঠিত হলে 2 বছর যথেষ্ট। 2 বছরে শুধু সুশাসন প্রতিষ্ঠা হয় না, জঙ্গলের জুলুমও দূর হয়ে যায়। এই পৃথিবীতে একজন শাসক ছিলেন ওমর আব্দুল আজিজ। তিনি যখন 2.5 বছর মাত্র দেশ চালাইছেন, শুধু জমিনের জুলুম দূর হয় নাই, জঙ্গলের জুলুম দূর হয়ে গেছে। আল বেদায় নেহের মধ্যে এসেছে একজন মহিলা, চিৎকার করে বলতেছে, এই আমাদের শাসক, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট ওমর আব্দুল আজিজ মারা গেছে, আমার মনে হচ্ছে উনি দুনিয়াতে আর নাই। লোকেরা বলল, কয়েকদিন আগে দেখলাম রাজধানীতে উনি নামাজ পড়াচ্ছে, মসজিদে তিনি আছেন, ইবাদত করেন, মারা গেছে কেমনে বুঝলেন? কয়, হ্যাঁ আমার মনে হচ্ছে মারা গেছে। সেই সময় কোনো তথ্য আসতে সময় লাগতো, কারণ ফেসবুক, ইউটিউবের যুগ ছিল না। ওই সময় একটা জায়গা থেকে আরেক জায়গায় তথ্য যাইতে 1 সপ্তাহ 15 দিন সময় লাগে। তো কয়েকদিন পরে শহর থেকে একটা কাফেলা আসতেছে, কাফেলার লোকেরা বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমর আব্দুল আজিজ ইন্তেকাল করেছে। তো দেখা গেল মহিলা যেদিন বলছে সেদিনই তিনি মারা গেছেন। তো লোকেরা গিয়ে বলল, মহিলা তুমি কেমনে জানলা? মহিলা বলল, আমি গায়েব জানি না, তবে আমি এইভাবে অনুমান করছি যে আগে দেখতাম ওই যে নদীর ঘাটে বাঘ আর ছাগল আইসা একসাথে পানি পান করত। এই 2.5 বছরে বাঘ ছাগলের উপর আক্রমণ করে নাই, জুলুম করে নাই, কারণ রাষ্ট্রের প্রধান হলো ওমর আব্দুল আজিজ। দিনদার মানুষ। রাষ্ট্রের সবাই ভালো হওয়া লাগে না, রাষ্ট্রের প্রধান ভালো হলে ইনসাফ এমনিতেই প্রতিষ্ঠা হয়ে যায়।
তা আমি আজকে সকালে দেখলাম, সেদিন দেখলাম যে বাঘ 2.5 বছরে ছাগলের উপর হামলা করে নাই, সেদিন দেখলাম সকালবেলা বাঘ ছাগলের রক্ত পান করতেছে। তখন আমি বুঝলাম ওমর আব্দুল আজিজের আর নাই, উনি ইন্তেকাল করছে। 2.5 বছরে একটা লোক রাষ্ট্র চালাইছে, শুধু জমিনে ইনসাফ তৈরি হয় নাই, জঙ্গলের মধ্যে ইনসাফ কায়েম হয়ে গেছে। শুধু জমিনের জুলুম দূর হয় নাই, জঙ্গলের জুলুমও বিদায় নিছে, শুধু একজন শাসকের কারণে। সুতরাং শাসক যদি ভালো হয়, দেশ সুন্দর হতে বেশি সময় লাগে না। বিগত সময়ে সিলেবাসে খুব নাস্তিক্যবাদ ছিল, সিলেবাসের মধ্যে মাদ্রাসা সিলেবাসের ভিতরে হিন্দু গোমাতার পূজার কথা ঢুকিয়ে দিছে, সিলেবাসের ভিতরে ইসলাম বিরোধী শরীফ থেকে শরীফা এগুলি প্রবেশ করানো হয়েছে, লেসবিয়ান ঢুকানো হয়েছে সিলেবাসের ভিতরে, নাস্তিক্যবাদ দ্য থিওরি অফ এভলিউশন বিবর্তনবাদকে ঢুকানো হয়েছে। এখন বইয়ের ভিতরে পরিমার্জন চলতেছে। করোনার পরে আর বিগত বছরে সিলেবাসের কারণে অনেক মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে আছে। আমি দেখেছি এখন মেডিকেলে সবচেয়ে বেশি চান্স পায় মাদ্রাসার ছাত্ররা, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায় মাদ্রাসার ছাত্ররা। এই জন্য আপনারা সন্তানদেরকে দিয়ে ঠকেন নাই, দিনী প্রতিষ্ঠানে দিবেন, লেখাপড়া হয়। দিনী প্রতিষ্ঠানগুলি নিয়ে শিক্ষকরা যথেষ্ট আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে নার্সিং করেন। কাজেই অন্যান্য শিক্ষার বিরোধিতা আমি করি না, তবে আমি মনে করি যে জাহান্নাম থেকে বাঁচার জন্য দিনী শিক্ষা দেন। এই শিক্ষার পরে বাচ্চাকে অন্য জায়গায় আপনি শিক্ষার অর্জন করার সুযোগ দেন। ইউরোপে পাঠান, কানাডায় পাঠান, আমেরিকা পাঠান, অক্সফোর্ডে পাঠান, ক্যামব্রিজে পাঠান, ডাক্তার বানান, আপত্তি নাই, কিন্তু জীবনে শুরু করা লাগবে ধর্মীয় শিক্ষার মাধ্যমে। পারা যাবে তো ইনশাল্লাহ? আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক দিনী শিক্ষার মাধ্যমে যে তাদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন, তারা যেন পরকালে আমাদের জান্নাতে যাওয়ার অ্যাসেট হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।